সবার বয়স কমে, কিন্তু অপু বিশ্বাসের বয়স কি কখনো কমবে না? আসলে ব্যাপারটা হচ্ছে একটা করে দিন যাচ্ছে, একটা করে বয়স বাড়তেছে। আপনার যেমন বয়স বাড়তেছে ঠিক তেমনি আমারও বয়স কমতেছে। তবে অপু বিশ্বাস, ম্যাডাম অপু বিশ্বাসের ব্যাপারটা একটু পুরোটাই ভিন্ন। উনি মূলত মেকআপ এবং ফিল্টারের মধ্যেই আবদ্ধ আছেন। আমি উইকিপিডিয়ায় দেখলাম তার বর্তমান এইজ হচ্ছে ৩৬ বছর। অপু বিশ্বাসের বয়স হচ্ছে ৩৬ বছর। কিন্তু মূলত তার ৩৬ বছর না। তার বয়সটা কিন্তু এখন হচ্ছে ৫৬ বছর। এই ৫৬ বছরকে সে উইকিপিডিয়ায় এডিট করে ৩৬ বছর বসিয়ে দিয়েছে। এর পিছনে আরেকজনের অবদান রয়েছে, যাকে আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। তিনি আর কেউ নয়, সে হচ্ছে আমাদের মাহফুজ কাদরী। অপু বিশ্বাসের নাগর যাকে বলা হয়, সেই মাহফুজ কাদরীর মেকআপের জাদু এবং অপু বিশ্বাসের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জাহিদ হাসান আপনের ফিল্টারের কামালে নায়িকা অপু বিশ্বাসের বয়সটা কম দেখা যায় এবং নায়িকা অপু বিশ্বাস নিজেকে ইয়াং মনে করে। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন অপু বিশ্বাসের এমন কিছু কিছু পিকচার সোশ্যাল মিডিয়ায় আপলোড হয়েছে যেখানে অপু বিশ্বাসের মুখের গর্তগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। আপনি একবার ভেবে দেখেন, একজন ৩৬ বছর বয়সী মহিলার মুখে গর্ত কিভাবে আসে? একজন ৩৬ বছর বয়সী মহিলার মুখের গর্ত তো হওয়ার কোনো প্রশ্নই আসে না। সেখানে নায়িকা অপু বিশ্বাসের মুখের মধ্যে দেখবেন আপনারা এত বড় বড় গর্ত। আপনারা শুধু এর মধ্যে আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে অপু বিশ্বাসের আরেকটা গান রয়েছে, একটা সিনেমা রয়েছে। গানটা হচ্ছে 'নীল নীল নীলাঞ্জনা' গানটার নাম। আপনার গানটা একটু সার্চ করে YouTube এ দেখবেন। সেই গানটা যদি আপনারা জুম করে দেখেন তাহলে অপু বিশ্বাসের মুখের যে আ কতটা বিশ্রী সেটা আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক সেদিকে যাব না। আপনি যেটা বললেন যে অপু বিশ্বাসের বয়সটা কমবে কিনা? আসলে মূলত নায়িকা অপু বিশ্বাস ইন্ডাস্ট্রিতে লিড দেওয়ার জন্য, আরো কিছুদিন লিড দেওয়ার জন্য সে এই পন্থাগুলো অবলম্বন করতেছে এবং তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং তার যে নাগর রয়েছে মাহফুজ কাদরী তাকে ইউজ করে সে নিজেকে ইয়াং প্রমাণ করতেছে। এতে করে কি কোনো লাভ আছে? অপু বিশ্বাস যতই মেকআপের কারিশমা এবং যতই ফিল্টার দিয়ে নিজেকে ইয়াং প্রমাণ করার চেষ্টা করুক না কেন, তাতে করে কিন্তু কোনো ফায়দা নাই। অপু বিশ্বাস হয়তোবা ভাবতেছে সেইভাবেই নিজেকে ইয়াং প্রমাণ করে ভালো, ভালো কাজ করবে, সিনেমাতে অভিনয় করবে এবং আরো ২-৪ টা কাজ হাতে পাবে। আপনারা দেখেছেন গত ৮-৯ বছর ধরে নায়িকা অপু বিশ্বাস কিন্তু চেষ্টা করে যাচ্ছে। বাট কোনো সুফল পাচ্ছে না। কেন পাচ্ছে না? সে ক্যামেরার সামনে একরকম, ক্যামেরার পিছনে আরেক রকম। পরিচালকরা যখন একটা সিনেমার মধ্যে ইনভেস্ট করে, সে কিন্তু সব দিক বিবেচনা করে ইনভেস্ট করে। তো নায়িকা ক্ষেত্রে যেটা তারা বিবেচনা করে পরিচালকরা, সেটা হচ্ছে তারা এমন একজন স্টারকে চায়, এমন একজন নায়িকাকে চায় যার বয়সটা কম থাকবে এবং জনপ্রিয়তা বেশি থাকবে। পাবলিক ফিগার যেন সে হয়। তো নায়িকা অপু বিশ্বাসের জনপ্রিয়তা আছে। আমরা অস্বীকার করতে পারি না। নায়িকা অপু বিশ্বাসের জনপ্রিয়তা আছে। যদিও বা তার ব্যতিক্রম আমরা দেখেছি অনেক সময়। তো যাই হোক সেক্ষেত্রে নায়িকা অপু বিশ্বাসের জনপ্রিয়তা থাকলেও তার কিন্তু ভিতরে তার মানে নায়িকার যে একটা ফিটনেস থাকে সেই ফিটনেসটা কিন্তু তার ভিতরে নাই। তো সেক্ষেত্রে কিন্তু সে পরিচালকের হাত থেকে বারবার বের হয়ে যাচ্ছে এবং পরিচালকরা তার কাছে এসেও মুখ ফিরিয়ে নিচ্ছে।